নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন মিউচুয়াল ফান্ড কিন্তু ইনভেস্টমেন্টের খুব ভালো একটা অপশন। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কতটা টাকা এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে রয়েছে সেটা জানতে পারলে কিন্তু বেশ ভালোই হয়। শুধু তাই না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে এটা জানতে পারলে আমরা আমাদের একটা ইনভেস্টমেন্ট অ্যানালিসিসও করতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য তুলে ধরব। সবার আগে আপনাদের জানিয়ে রাখি যে লেটেস্ট যে পরিসংখ্যানটা পাওয়া গেছে সেই পরিসংখ্যান মোতাবেক ভারতবর্ষের 31 অক্টোবর 2024 এর ডেটা হচ্ছে যে মোট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়েছে 67,25,000 কোটি টাকারও বেশি। কোনো রাজ্য থেকে কম, কোনো রাজ্য থেকে বেশি। তো আমরা এখন দেখব সবচেয়ে বেশি বেশি টাকা কোন কোন রাজ্য থেকে এসেছে আর আমাদের প্রিয় পশ্চিমবঙ্গই বা কোথায় আছে। তো এটা জানার জন্য আমাকে যেতে হবে অ্যাম্পি ওয়েবসাইটে। অ্যাম্পি ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে পুরো ভারতবর্ষে একটা মানচিত্র দেওয়া আছে আর ভারতবর্ষকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির রেসপেক্টে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিকে রেড মার্ক দিয়ে ইন্ডিকেশন করা হয়েছে। তো রেড মার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক রয়েছে মহারাষ্ট্র আর 2 নম্বর রয়েছে দিল্লি। তো মহারাষ্ট্রে যদি আমি কথা বলি তাহলে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি টাকা কিন্তু মানে মহারাষ্ট্রের যদি আমি মানুষদের ইনভেস্টমেন্টের ফিলোসফি বলি তাহলে অন্যান্য যে রাজ্যগুলোর থেকে মহারাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে। কত টাকা ইনভেস্ট করেছে দেখুন, 27,89,000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছে। এরপরে আসে দিল্লি। দিল্লির মানুষদের মোট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পরিমাণ 5,52,000 কোটি টাকারও বেশি। এরাই ক্যাটাগরি 1-এ বিলং করে। এবার আসি ক্যাটাগরি 2। খুব খুশির খবর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এই ক্যাটাগরি 2-তেই ফল করে। তো ক্যাটাগরি 2 এর মধ্যে 3টে রাজ্য আছে, তার মধ্যে প্রথম যে রাজ্যের নাম বলতে হয় সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের মোট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে 4,82,000 কোটি টাকারও বেশি। এরপরেই যে রাজ্যটা আসে সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক থেকে মোট ইনভেস্টমেন্ট এসেছে 4,73,000 কোটি টাকারও বেশি। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের ইনফরমেশন নিয়ে। পশ্চিমবঙ্গের মানুষের মোট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট পরিমাণ খুব একটা লুক্রেটিভ ফিগার, 3,42,000 কোটি টাকারও বেশি। কিন্তু এই তথ্যের থেকেও সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে তথ্য সেটা আমি আপনাদের সামনে এবার পরিবেশন করতে যাচ্ছি। দেখুন, এই যে 3,42,000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে তার 75% বা তার সামান্য কিছু বেশি ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয়েছে আর নন ইকুইটিতে ইনভেস্টমেন্ট হয়েছে 25%। তার মানে আমরা বলতে পারি যে দেখুন, ইকুইটি আর ডেপ্ট আর হাইব্রিড এই তিনটেই মেনলি মিউচুয়াল ফান্ডের ইনস্ট্রুমেন্ট। তো তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু ইকুইটির প্রতি আমাদের পছন্দ বা প্রেফারেন্সটা বেশি। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে রিস্ক কিন্তু ইকুইটিতে বেশি। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে পশ্চিমবঙ্গের মানুষ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটু রিস্ক যেখানে বেশি সেই জায়গাটাকেই পছন্দ করে, কারণ যেখানে রিস্ক বেশি সেখানেই রিটার্ন বেশি। তো নিশ্চয়ই এইরকম একটা ইনফরমেশন জানতে পেরে আপনার নিজেরও একটা সেলফ অ্যানালিসিস করতে আপনি খুব হেল্পফুল ইনফরমেশন পাবেন। শুধু তাই না, আপনিও কিন্তু সেটা এসআইপি করুন, লামসাম করুন, আপনি যে টাকাটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন না কেন সেটাই কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ফিগারের মধ্যে চলে আসে। তো চলুন আমরা এই মিশনটা নিই যে আমরা আমাদের পশ্চিমবঙ্গকে ক্যাটাগরি 2 থেকে ক্যাটাগরি 1-এ নিয়ে আসবো। অর্থাৎ আমরা আমাদের ইনভেস্টমেন্টকে প্রায় 5 লক্ষ বা 6 লক্ষ কোটি টাকারও ওপরে নিয়ে যাব। আজকে রয়েছে 3,42,000 কোটি টাকা, সেটাকে যদি আমরা 5 লক্ষ বা তার বেশি লেভেলে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা ক্যাটাগরি 1-এও চলে আসতে পারি। তো ইনভেস্টমেন্টের নিরিখে আমি যদি বলি, মিউচুয়াল ফান্ড বাঙালিদের খুব প্রিয় প্রোডাক্ট। বাঙালিরা মানে পশ্চিমবঙ্গবাসীরা, বাঙালি বলতে ভাববেন না শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলেন, যারা পশ্চিমবঙ্গে বাসী তাদেরকে আমি জেনারেলি বাঙালি বলতে পারি। তো এই পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করার প্রবণতা দেখা যাচ্ছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।